السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يأتين زمان لا يبالي المرء بما أخذ المال بحال أم بحرام. عن أبي قيس عن زهير عن عبد الله قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله تعالى দরবারে আমরা সকলেই দিন থেকে কালিমাতুশ শুকর আদায় করি এই জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এবং নামাজ আদায়ের পূর্বে কোরআন এবং হাদিস থেকে বিষয় ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা
শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকের জুমার আলোচ্য বিষয় হলো তারহিবুর রিবা। তারহিবুর রিবা, সুদের ভয়াবহতা সম্পর্কে, সুদের পরিণতি সম্পর্কে। কি বিষয়? সুদ সম্পর্কে। সুদ কি জিনিস এগুলো আলোচনা করব না, কারণ সুদ যারা তারা কম বেশি জানে সুদ কি জিনিস, ঠিক না? আমার কাছে আওয়াজ আসছে যে এই মসজিদে নাকি ইতিপূর্বে অনেক ইমাম সাহেব চলে গেছেন, বিদায় নিয়েছেন, স্বেচ্ছায় না অনেক লোক। কারা? কি জন্য? শুনেছি হুজুর সুদ সম্পর্কে তারহিবুর রিবা, যারা সুদ খায় এদের আখিরাতে, কবরে এবং দুনিয়াতে কি শাস্তি, কি পরিণতি হবে তাদের, এ সম্পর্কে কোরআন কি বলে, এ সম্পর্কে হাদিস কি বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বক্তব্য শুধুমাত্র উলামায়ে কেরাম এর জমানে বলার কারণে যদি ইমাম সাহেবের চাকরি চলে যায়, এই সমাজের লোকেরা ঝুঁকি খুঁজে চাকরিকে নাকচ করে দেয় কোরআন এবং হাদিসের কথা বলার কারণে, তাহলে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হুজুর চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হুজুর চাই ইখরুজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাবে, গুনাহের কাছ থেকে বাঁচিয়ে নেক কাজের দিকে আপনাদেরকে নিয়ে যাবে। এরপরও দেখবেন সমাজের কিছু কিছু লোক আছে তাদের গায়ে আগুন ধরে, আগুন জ্বলে। কারণ কি? উজে সুদে বন্ধ করে কি জন্য? তোমার শরীরে জ্বালাকে, এত জ্বালাকে তোমার শরীরে, তুমি সুদ খাও কি লিগা? আমি কি তোমার নাম দিয়ে বয়ন করতেছি? কোরআন এবং হাদিসের, আপনি যদি কোনো অসুস্থতায় ভুগেন আপনি ডাক্তারের কাছে যেতে হবে না? ডাক্তার আপনাকে যদি ঠিকঠাক মতো সবকিছু বলেন, এরপর আপনাকে সুচিকিৎসা দিবে। মানে আপনারা আমাকে রাখছেন ইমাম হিসাবে, আমি সমাজের ইমাম। সমাজের ভিতরে যদি গান বাজনা হয়, যদি সুদ খায়, ঘুষ খায়, এরপরে যদি আপনার ব্যবসার ভিতরে বাদ্যযন্ত্র বাজানো হয় বা কি যৌতুক দেওয়া হয়, এগুলো আমার তো কর্তব্য, দায়িত্ব না? তো এই জন্য মানুষকে দিনমুখী হতে হবে। ওলামা বিদ্বেষী হলে নিজেদের ইমান আমাল এগুলো সে ধ্বংস করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, সে দিকে যাবো না। আলোচ্য বিষয় হলো সুদ সম্পর্কে। তো আয়াত পাঠ করেছি সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আগে আপনি আপনাদের সম্মুখে আয়াতের তর্জমা অনুবাদটা করি। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। ওই সমস্ত লোক যারা সুদ খায়, রিবা অর্থ হলো সুদ। কথা বুঝতে পেরেছেন? যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে কিভাবে দাঁড়াবে? ওই সমস্ত ব্যক্তিদের নিয়ে দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করার কারণে পাগল করে দিয়েছে। কি করে দিয়েছে? তাফসীরে মাজহারির ভিতরে উল্লেখ করেছেন, আরবের লোকদের মনে একটা বিশ্বাস ছিল যে শয়তান, জিন স্পর্শ করার কারণে মানুষ পাগল হয়ে যায়। তাদের মনে ধারণা ছিল। আমরা তো দেখি যাদেরকে জিন ধরে তার নিজস্ব শক্তি স্মৃতি থাকে না, জিন যা করে তাই, ঠিক না? এই জন্য যারা দুনিয়াতে সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই সমস্ত ব্যক্তিকে নিয়ে দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করার কারণে পাগল হয়ে যায়, এরকম পাগলের মতো হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে হাদিসের মধ্যে আসছে যে সুদ খাবে কবর থেকে
পাগল অবস্থায় সে কবর থেকে উঠবে। কোন অবস্থায়? পাগল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা দুনিয়াতে সুদ খেয়েছে এদেরকে কবর থেকে শিকল দিয়ে বেঁধে কবর থেকে উঠানো হবে, উত্তোলন করা হবে, কবর থেকে বের করা হবে। কথা বুঝতে পেরেছেন? এই শাস্তিটা কি জন্য? তারা কি জন্য দাঁড়াতে পারবে না? কারণ কি? ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এর কারণ হলো তারা দুনিয়াতে বলতো ক্রয় বিক্রয় এটা সুদের মতো, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যেটা ক্রয় বিক্রয় আছে এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে হালাল করে দিয়েছেন, আর যেটা সুদ রিবা এটা স্পষ্টভাবে হারাম ঘোষণা করে দিয়েছেন। তো তারা বলতো কি ক্রয় বিক্রয় কিসের মতো? কথা বলে সুদের মতো। এই কারণে কি করতে হবে? তারা আল্লাহ তাআলার সামনে কোন ব্যক্তির মতো দাঁড়াবে? যাকে শয়তান স্পর্শ করার কারণে সে পাগল হয়ে গেছে, তার মতো দাঁড়াবে যারা সুদ খেয়েছে এরা। মানে সুজা হয়ে সুন্দর করে দাঁড়াতে পারবে না। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়েছে আল্লাহ তাআলা এর পেটের ভিতরে সাপ বয়ে দিবে। সাপ আছে না, সাপ, বিশাল বড় বড় পেটের ভিতরে সাপ বয়ে দিবে। এই সাপকে অন্য অন্য মানুষ দেখতে পাবে, সব দেখতে পাবে। তো সাপ যখন বয়ে হবে পেটটা ঢুলের মতো, তাফসীর কিতাবে দেখেছে পেটটা ঢুলের মতো বড় হয়ে যাবে। ঢুলের পেটটা অনেক বড় থাকে না, ঢুল তবলা, অনেক বড় হয়ে যাবে তার পেটটা। তো পেট যখন বড় হয়ে যাবে তখন সে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করবে, দাঁড়াইতে পারবে না, উল্টে বেড়ে যাবে। বুঝছেন? উল্টে যাইব, কিন্তু সে কি করতে পারবে না? দাঁড়াইতে পারবে না। কারণ পেটটাকে ঢোলের মধ্যে হয়ে গেছে, এরকম বিশাল বড় হয়ে গেছে। আর পেটের ভিতরে থাকবে কি? সাপ। কি থাকবে? সাপ থাকবে। তারপর দেখেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এরপরে যাদের কাছে আল্লাহ তাআলার উপদেশ এসেছে, হুকুম এসেছে, আহকাম এসেছে, বিধি নিষেধ এর বার্তা এর সংজ্ঞা চলে আসছে, এরপরে সে যদি এই সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে বিরত থাকে, তাহলে ইতিপূর্বে যা কিছু সে করেছে এগুলো তার জন্যই। কথা বুঝতে পেরেছেন? ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা একমাত্র আল্লাহ তাআলা দিয়ে কি করা হবে? নির্ভর করা হবে। যা পূর্বে করছে তো করছেই, তখন আর করবে না। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। পূর্বে যা কিছু করেছে এখন আর করবে না, ফান্তাহা সে বিরত থাকবে। যে নিয়ত করে তাহলে ইতিপূর্বে যা সে কাজ করলো, সুদ খেলো, এগুলো কি হবে? তার মধ্যে সেও মধ্যে থাকে, পরবর্তী বিষয় আল্লাহ তাআলা। তারপরে বলতেছে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কথা ভালো করে বুঝেন। ওমান আদা বার্তা সংবাদ এগুলো প্রচার করে সে যদি আবার সুদ খায়, ধরেন আমি আপনাদেরকে কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, এগুলো শুনলেন, জানলেন, আল্লাহ তাআলা বার্তা আপনার কাছে বুঝলো, রাসূলের বাণী আপনার কাছে বুঝলো, প্রচার পরে আপনি খাচ্ছেন, সুদ খাচ্ছেন। ওমান আদা এগুলো পরে যে আবার সুদ খাবে, তার পরিণাম কি? ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো ওই সমস্ত লোক যারা হবে জাহান্নামের আগুনের অধিবাসী, অর্থাৎ এরা হবে জাহান্নামবাসী। কথা বুঝতে পেরেছেন? জাহান্নামে গেলেন, থাকবেন কতদিন? হুম ফিহা খালিদুন। যারা জাহান্নামে একবার চলে গিয়েছে তারা অনন্তকাল, যুগের পর যুগ, হুব্বার পরে হুব্বা, তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। তবে যারা ঈমানদার মুসলমান এদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ঈমানদার তোমরা কি খেও না? সুদ এটা খেও না। সুদ এটা কি করো না?
খেও না, দ্বিগুণ। তো হাদিস শোনানো, কোরআনের আয়াত প্রয়োগ করার মাকসাদ কি? যাতে করে আপনারা এ থেকে বিরত থাকেন, ঠিক না? এ থেকে যদি আপনারা বিরত থাকেন, লাভ কি আমার না আপনাদের? কথা বলেন, লাভ পার হবে আমাদের। তো হাদিস পাঠ করছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না জামানুন লা ইবালিল মারউ বিমা আখাযাল মাল বিহালাল আম হারাম। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি সত্য এমন একটি সময় আসবে, লা ইবালিল মারউ, মানুষেরা চিন্তা ফিকির করবে না, পরোয়া করবে না, বিমা আখাযাল মাল, সে কোন পন্থায় কোন পদ্ধতিতে, শরীয়ত মোতাবেক না শরীয়ত বিরোধী, কোন পন্থায় সে মাল উপার্জন করতেছে, মাল কাসব করতেছে। কথা বুঝতে পারতেছেন আমার? এগুলো মানুষ পরোয়া করবে না, যেভাবে মন চায় সেভাবে অর্থ সম্পদ কামাই করবে, অবৈধভাবে, নানা কৌশলে। হালাল, এর কি হালাল পদ্ধতিতে, আমি হারাম না হারাম পদ্ধতিতে। কথা বুঝতে পেরেছেন? তো এই সময়টা মনে হয় চলে আসছে, ঠিক না ভাইরা আমার? আপনাদের কাউকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, কোরআন এবং হাদিসের কথা বলা আপনারা শুনবেন, আপনারা মানবেন, আমি আশা করি, দোয়া করি। কি বলেন? এটা সংশোধন হওয়া দরকার না? কবর থেকে উঠতে পারবেন না, পাগল করে উঠবেন, পরে পায়ের ভিতরে বিল পরে আপনার কবর থেকে তুলবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবেন না, জিনে করে রোগীর মধ্যে দাঁড়াবেন, একবার পড়বেন, একবার দাঁড়াবেন, একবার পড়বেন, একবার দাঁড়াবেন, পেটের ভিতরে শান্ত বেঁধে দিব। এটা হাদিস কথা বলছি না, সময় ভাই শর্টকাট, এই জন্য বিস্তারিত আলোচনা করতে পারি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিরার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। কাকে? আকিরার রিবা, যে সুদ খায় একে, ওয়া মুকিলাহু, এবং যাকে সুদ দেওয়া হয়। আরেক হাদিসের মধ্যে আসছে ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ যে যখন লেনদেন করি, 1 লাখ টাকা দিলাম, মাসে মাসে এত টাকা দিবা, একটা চুক্তি হয় না, এত টাকা দিবা, তো অনেক সময় দেখা যায় এর মধ্যে গন্ডগোল লেগে যায়, স্ট্যাম্প করতে হয়, সই করতে হয়, সাক্ষী রাখতে হয় না, লিখতে হয় না, কেরানি এরকম থাকে না, মানে কাতেব, যিনি লিখবে ওনার উপর লানত, যিনি সাক্ষী দিবে ওনার উপর লানত। কার? আল্লাহ রাসূলের। কার? যে সুদ খাইলো, যে সুদ দিল, যে সুদ লিখলো, যে সুদে সাক্ষী দিল, কার লানত? তো আপনি আমি কি চাই আল্লাহ লানতটা নেই? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের সুপারিশ না করে, সমস্ত নবীরা যখন হাই 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 করবে, আমাদের রাসূলের প্রতি সকলে যাবে, উনি নবীদের সমস্ত নবীদের উম্মতদের সুপারিশ করবে। এবং যদি আমরা আল্লাহ রাসূলের লানত পেয়ে মারা যায়, আমাদের কি অবস্থা হবে কোন? কেন মানে আমার শরীর শক্তিতে আমি দিন পার করতেছি, যখন আমার সময়টা শেষ হয়ে যাবে তখন কি হবে? কথা বলেন। এই জন্য আমরা আল্লাহ রাসূলের লানত থেকে বেঁচে থাকবো ভাইরা আমার। সুদ এটা খুব খারাপ জিনিস, আমরা এটা খাবো না। এরপর দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কঠিন শাস্তি, শাস্তি বললাম না, একটা শাস্তি তো বললাম, আরেকটা শাস্তি দেখেন, قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة। আল্লাহ রাসূল বলতেছেন, আমি একদিন এক রাত্রে স্বপ্ন দেখলাম, আমার কাছে 2 জন লোক আসছে, ওই 2 জন লোক আইসা আমাকে নিয়ে গেল একটা পবিত্র জমিতে। অতঃপর আমি তাদের সাথে চললাম, চলতে 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 আমি রক্তের নহর, রক্তের নদীর কাছে পৌঁছে গেলাম। গিয়ে দেখি নদীর কাছে একজন লোক দাঁড়ানো, আর নহরের মাঝখানে একজন লোক আছে, নদীর তীরে একজন
আর রক্ত নদীর মাঝখানে একজন, কথা ভালো করে বুঝেন। তো বাইনা এবং হাজারুন, আর যে নদীর তীরে রয়েছে, হ্যাঁ, উনার কাছে রয়েছে, ওই হাতের ভিতরে রয়েছে পাথর। হিজার অর্থ কি? পাথর। অনেক পাথর রয়েছে নদীর তীরে যে আছে, ওনার হাতে অনেক পাথর। উনি হলো ফেরেশতা। আর মাঝখানে যে আছে রক্তের নদী, উনি যে দুনিয়াতে সুদ খাইতো, মানুষ বিরোধী করতো, ঋণ চলতো, ঋণ দিত না, সুদ নিয়ে দিতে বাড়াই দিবা, বুঝছেন না? এই রক্ত নদীর মধ্যে আছে। এরপরে যে নদীর মাঝখানে আছে, ওই লোকটা সাঁতরে নদীর তীরে আসে। তীরে আসলে ওই যে একজন ফেরেশতার কাজ কি, ওই যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে না, আরেকজন ফেরেশতা সহকর্মী আছে, উনি করে কি, যখন নদীর মাঝখান থেকে সাঁতরে নদীর তীরে আসে, ওরা মুখটা ধরে, মুখটা হা করে, এমনি ছড়াই না, মুখটা হা করে পাত্রের মধ্যে বেড়া দেয়। যখন পাত্র বেড়া দিয়ে আবার ছুটে নদীর মাঝখানে, ছুটে আরো তীরে যা, ওই দিক দিয়ে সে উঠবে। পচা রক্ত, পুজ, এগুলি নদীর ভিতরে কেউ থাকতে পচার ভিতরে থাকতে চাই না। এর জন্য কি করে, উনি চলে আসতে হবে। এরকম ভাবে চলতে আছে কোন পর্যন্ত চলবো? আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হয় শাস্তি চলবে। যারা এটা একটা জাহান্নামের শাস্তি না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটিকে এত শাস্তি ভোগ করতেছে কারণ কি করছে, কি অপরাধ? বলছে আকিলার রিবা, সুদ খেয়েছে। কি খেয়েছে? কথা বলেন, সুদ খাইছে। তো এখন যদি আমার কথার মাধ্যমে আমি চাই যে এত শাস্তি ভয়ঙ্কর, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস, ভালো এবং মন্দ দুটো একরকম না। যদিও খারাপটা আপনার কি করে আশ্চর্যজনিত করে ফেলে, এই খারাপ বিষয়টা অনেক সুন্দর চাকচিক্যময়। ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস, খারাপের কাসরত, অবৈধ সম্পদ অডল পাহাড় পরিমাণ, এটা আপনাকে আশ্চর্য করবে। কিন্তু ভালো মন্দ কি হতে পারে না, এক হতে পারে না। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রিবা মিটিয়ে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, ধ্বংস করে দিবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। কিভাবে? হয়তো আল্লাহ তাআলা শরীরের মাল দেখে ধ্বংস করে দিবে, অথবা আল্লাহ তাআলা সুদের যে অর্থ সম্পত্তি বর্জন করলেন এর বরকতটা আল্লাহ কি করবেন? ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যারা সদকা করে, সকালবেলা অনেকে দান খয়রাত করে, এখন দান খয়রাত করবেন, এদের সদকার আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। কি করবেন? বৃদ্ধি করবেন।